তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটি হবে 40 নম্বরের, সেইটা 11 অধ্যায় থেকে অধ্যায় 22 পর্যন্ত পরীক্ষাটা হবে। মানে পিথাগোরাসের উপপাদ্য পর্যন্ত পরীক্ষাটা হবে। তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে, কারণ স্কুলের স্যাররা তোমাদের কোশ্চেনটা করবে। আর কিছু স্কুলে অধ্যায় 23 সেটাও কিন্তু পরীক্ষা হচ্ছে। আবার কোথাও কোথাও ফার্স্ট ইউনিট টেস্টে যে সমস্ত অধ্যায়ের পরীক্ষা হয়ে গেছে তার কয়েকটা অধ্যায় এখন কিন্তু পরীক্ষা আবার হবে। যেমন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা অনেক স্কুলে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টেও পরীক্ষাটা হবে। তবে একটা কথা জেনে রাখো, যদি ফার্স্ট ইউনিট টেস্টের কোনো অধ্যায়ের পরীক্ষা এখন হয়, মানে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হয়, তাহলে ফার্স্ট ইউনিট টেস্টের আমি যে সাজেশন দিয়ে এসেছি সেখানে যা যা অঙ্কের দাগ দিয়েছিলাম সেই অঙ্কগুলোই আবার কিন্তু করে যাও, সেখান থেকে তোমরা কমন পাবে। আবার বলছি, যদি ফার্স্ট ইউনিট টেস্টের কোনো অধ্যায়ের পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টে হয়, তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে আমি যে সাজেশন দিয়ে এসেছিলাম সেই সাজেশন থেকে যা যা আমি দাগ দিয়েছি সেই কোশ্চেনগুলো আবার কিন্তু করে যাও, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তার জন্য আমি আর নতুন করে দাগ দিচ্ছি নি। তাহলে আজকে আমরা 11 অধ্যায় থেকে 23 অধ্যায় পর্যন্ত যে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে সেটা দেখে নাও। আর উপপাদ্য, সম্পাদ্য আর প্রয়োগ যা যা বলবো সেগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও, কারণ সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি গোলক যে অধ্যায়টা আছে 183 পেজ, এখান থেকে যা যা কোশ্চেন তোমাদের করতে হবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ প্রয়োগ 12 স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 12টা কিন্তু ভালো করে করবে। এরপর কোষে দেখি 12 এখান থেকে যেটা তোমাদের করতে হবে, এই 6 দাগের যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই 6 দাগের অঙ্কটি। নেক্সট হচ্ছে পরের পাতায় দেখো, মানে 184 পেজে 9 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্কটি স্টার দিয়ে রাখবে, খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য তোমাদের। আর এখানে এই 13টি, তাহলে এখান থেকে 9, 10, 12, 13 আর আগের পাতায় আমি বলেছি 6, তাহলে বড় কোশ্চেনের জন্য এইগুলো করলেই কিন্তু হবে। এরপর এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে দেখো 15 দাগে, এখানের মধ্যে মোট 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের মধ্যে 2-এরটি, 3-এরটি আর এই 4-এরটি হচ্ছে স্টার দিয়ে রাখবে। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু করতে হবে। তার মধ্যে আমি বলে দিচ্ছি 2, 3, 4 এই 3টা অঙ্ক কিন্তু ভালো করে করবে। এরপর 185 পেজে দেখো সত্য মিথ্যা যেটা আছে, এই সত্য মিথ্যা 2 দাগের অঙ্কটি দেখবে। এরপর শূন্যস্থান পূরণ করি, এই 3টা অঙ্কই তোমরা কিন্তু পারবে যাই থাক না কেন। তাহলে এখানে 3-এর অঙ্কটা তবু দেখবে। এরপর 16 দাগে যেটা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে মোট দেখো 5টি কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেনের মধ্যে এই 4-এরটি ডবল স্টার আর এই 5-এরটি ডবল স্টার আর এখান থেকে এই 1-এরটা, তাহলে 1, 4, 5 এই 3টা অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এর পরের যে অধ্যায়টি আছে 193 পেজে ভেদ বা ভেরিয়েশন, এই অধ্যায় থেকে যা যা কোশ্চেন তোমাদের করতে হবে, প্রথমেই দেখো প্রয়োগ 21 দেখতে পেয়েছো। এই প্রয়োগ 21টা ভালো করে কিন্তু করবে, কারণ এইটি হচ্ছে 2 নম্বরের জন্য একটি কোশ্চেন থাকে। এরপর পরের পাতায় 194 পেজ প্রয়োগ 22 2 নম্বরের জন্য কোশ্চেন, আর প্রয়োগ 23 ভালো করে কিন্তু করবে। তাহলে প্রয়োগ 21, 22 আর প্রয়োগ 23। এরপর 196 পেজে এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, 6 দাগের 1-এর অঙ্কটি, 7 দাগের 1 যেটা আছে দেখতে পেয়েছো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সাস এ বি হলে প্রমাণ করি যে a প্লাস বি ভার্সাস a মাইনাস বি। আর এই নিচের দিকে 9 দাগ, 10 দাগ আর হচ্ছে 11 দাগ, এই পরপর 3টা অঙ্ক, তার মধ্যে 9 ভিভিআই, 10 ভিভিআই, এই 2টা অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে। তাহলে 9, 10, 11 আর উপরের দিকে আমি বলেছি 6 দাগের 1 আর 7 দাগের 1। এরপর ডান দিকের পাতায় দেখো 197 পেজ 13 দাগের যে অঙ্কটি আছে ডবল স্টার দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক তোমাদের পরীক্ষার জন্যে। তাহলে 13টি। আর নিচের দিকে 16 দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে,
এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1-এরটি দেখতে হবে, নেক্সট হচ্ছে 3-এরটি আর 5-এরটি। তাহলে 1, 3 আর 5। এরপর শূন্যস্থান পূরণ করি। এই শূন্যস্থান পূরণ করির মধ্যে 2-এরটা কিন্তু ভালো করে দেখবে আর 3-এরটি। তাহলে এখান থেকে 2 আর 3। আর 7-এর দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আছে এখান থেকে 1-এরটি, 4-এরটি আর হচ্ছে 5 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখো। তাহলে 1, 4 আর 5। তাহলে ভেদ অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে কিন্তু করে যাবে। এরপর দেখো অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার যে অধ্যায়টা আছে এখান থেকে যা যা কোশ্চেনগুলো তোমাদের করতে হবে তার মধ্যে এই 5-এর দাগের অঙ্কটি দেখতে পেয়েছো, এই 5-এর দাগ, 6-এর দাগ, আর নিচের দিকে দেখো 8-এর দাগের যে অঙ্কটি আছে এটি হচ্ছে ডবল স্টার দিয়ে রাখো। নেক্সট হচ্ছে 10-এর দাগের যে অঙ্কটি আছে নিয়ামত চাচা আর করবি দিদি। এবং সবার শেষে 11-এর দাগের যে অঙ্কটি আছে শ্রীকান্ত আর সৈফুদ্দিন, এইটিও কিন্তু ডবল স্টার। তাহলে 203 পেজ থেকে 5টা অঙ্ক আমি দিয়েছি, 5-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ আর 11-এর দাগ। আর পরের পেজে মানে 204 পেজে শুধু এখানে এই 12টি করবে। তাহলে বড় কোশ্চেনের জন্য এই অঙ্কগুলো দেখে গেলেই কিন্তু হবে। এখানে অংশীদারি কারবারের যতগুলো অঙ্ক আছে সব কিন্তু একই টাইপের অঙ্ক, তাহলে একটু দেখে যাও তাহলেই তোমরা করতে পারবে। এরপর 16-এর দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে এখান থেকে তোমাদের করতে হবে এই 3-এর দাগের অঙ্কটি। আর ডান দিকের পাতায় মানে 205 পেজে এখানে এই 5-এরটি। এরপর বিয়ের দাগে যেটা আছে দেখো সত্য আর মিথ্যা, এখান থেকে শুধু 2-এরটি করবে। এটা দেখ। এরপর যেটা করতে হবে 17-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখান থেকে তোমাদের করতে হবে 1-এরটি, 2-এরটি আর হচ্ছে এই 4-এরটি। তাহলে 1, 2 আর 4, তার মধ্যে এখানে 2 ভালো করে করবে আর হচ্ছে এখানে 4। তাহলে অংশীদারি কারবার থেকে এই কোশ্চেনগুলো করে গেলে কিন্তু হবে। এরপর যে অধ্যায়টি আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ 219 পেজ। এখানে দেখো 11-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে টোটাল এখানে দেখো 5টি প্রশ্ন আছে। এই 5টা প্রশ্নই কিন্তু করতে হবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন থাকবে তোমাদের। দেখো তার মধ্যে আমি বলে দিচ্ছি 11-এর দাগের 1-এরটি ভালো করে করবে, স্টার দিয়ে রাখো, 3-এরটি আর হচ্ছে নিচের দিকে দেখো এই 4 আর 5 যেটা আছে দুটি একই অঙ্ক, একটি বলেছে বহিঃস্পর্শ করে আর একটা বলেছে অন্তঃস্পর্শ করে। তাহলে এখানে 4 আর 5 একই টাইপের অঙ্ক, তোমরা এই 5-এরটা ভালো করে দেখবে। তাহলে 11-এর দাগের 1, 3 আর 5। এরপর সত্য আর মিথ্যার মধ্যে এই 1-এরটি ভালো করে দেখবে। আর শূন্যস্থান পূরণ করি এখান থেকে তোমাদের দেখতে হবে এই 2-এরটি আর হচ্ছে এই 3-এরটি। তাহলে শূন্যস্থান পূরণ করির মধ্যে 2 আর 3 আর সত্য মিথ্যার মধ্যে 1-এরটা। আর পরের পেজে মানে 220 পেজে 12-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু 2 নম্বরের জন্যে। তাহলে এখান থেকে তোমরা এই 12-এর দাগের 1 ভালো করে করবে আর হচ্ছে একবারে শেষের অঙ্কটি যেটা 5, এটি কিন্তু ভালো করে দেখবে। তাহলে 12-এর দাগের 1 আর 5 এখান থেকে এগুলো দেখলেই কিন্তু হবে। এরপর যে অধ্যায়টা আছে লম্ব বৃত্তাকার শঙ্কু, মানে 227 পেজ। তাহলে এখানে বড় কোশ্চেনের জন্য যে অঙ্কগুলো তোমাদের করতে হবে তার মধ্যে এই 6-এর অঙ্কটি ডবল স্টার দিয়ে রাখবে, 7-এরটি, তাহলে 6-এর দাগ, 7-এর দাগ আর এখানে 9-এর দাগ এবং 10-এর দাগটি ডবল স্টার। তাহলে 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ আর 10-এর দাগ এই 4টা অঙ্ক থাকছে। আর তার সঙ্গে এই 11টা একটু দেখে যাবে। তাহলে এই 5টা অঙ্ক বড় কোশ্চেনের জন্য তোমরা করে যাও। এরপর শর্ট কোশ্চেনের জন্য যেগুলো করতে হবে তোমাদের 228 পেজ। এই 2-এর দাগেরটি স্টার দিয়ে রাখো, 4-এরটি আর হচ্ছে 5-এরটি, 2, 4 আর 5।
এরপর নিচে সত্য মিথ্যা থেকে এই দুয়েরটা ভালো করে কিন্তু দেখবে। তারপর শূন্যস্থান পূরণ করি। এই শূন্যস্থান পূরণ করির মধ্য থেকে এখানে এই তিনেরটি আর এই একেরটি, 1 আর 3 এই দুটো অঙ্ক কিন্তু দেখতে হবে। এরপর 14 দাগে যেটা আছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখান থেকে মোট 5টি কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেনের মধ্যে যেগুলো তোমাদের করতে হবে, দেখো এগুলো সব কিন্তু 2 নম্বরে কোশ্চেন। তাহলে এখান থেকে তোমরা 2-এরটি, 3-এরটি আর হচ্ছে এই 4-এরটি, 4-এরটা হচ্ছে 3টি স্টার আমি দিয়ে রাখছি। তাহলে 2, 3 আর 4 এই 3টা অঙ্ক কিন্তু ভালো করে যাবে। এরপর তোমরা একবারে চলে যাও 235 পেজ, যেটা আছে সদৃশ্যতা। দেখো কোষে দেখি 18.1-এ এখানে শুধু শর্ট কোশ্চেন আছে। এই শর্ট কোশ্চেনের মধ্য থেকে তোমরা শুধু সত্য মিথ্যা থেকে 1, তারপর 3 আর 4 এই 3টা শুধু শর্ট কোশ্চেন দেখে যাবে, 1, 3 আর 4। এরপর নেক্সট 244 পেজ, কোষে দেখি 18.2। এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো আছে, এখান থেকে তোমরা শুধুমাত্র এই একেরটি করবে। এরপর ডান দিকের পাতায় সত্য মিথ্যা যেটা আছে দেখো, এখানে শুধু একেরটি, 2টি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা সত্য না মিথ্যা। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করি। এই শূন্যস্থান পূরণ করির মধ্য থেকে একেরটা আর হচ্ছে এই 2-এরটি, এই দুটো অঙ্ক করলেই কিন্তু হবে। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 12 দাগে যেগুলো আছে দেখো, এখান থেকে তোমরা একেরটি আর এই 2-এরটা স্টার দিয়ে রাখবে আর হচ্ছে এই 3-এরটি। তাহলে 12 দাগের 1, 2 আর 3। এরপর তোমরা একবারে চলে যাও কোষে দেখি 18.4, 259 পেজ। এখানে 7 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে দেখো, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু তোমাদের থাকে। তাহলে এখান থেকে কি কি করতে হবে, একেরটা, 3-এরটি স্টার দিয়ে রাখো আর হচ্ছে এই 5-এরটি। তাহলে এখান থেকে 1, 3, 5 এগুলো কিন্তু দেখতেই হবে। এরপর পরের পাতায় মানে 260 পাতায় যে শূন্যস্থান পূরণ করে আছে দেখতে পেয়েছো, এই শূন্যস্থান পূরণ করির মধ্যে এই দুটাই কিন্তু তোমাদের করতে হবে, তার মধ্যে একেরটি স্টার দিয়ে রাখবে। এরপর চলো 8 দাগে, দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে মোট 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 2 নাম্বার। তাহলে এখান থেকে যা যা কোশ্চেন তোমাদের করতে হবে, 2-এর দাগেরটি, 4-এরটা আর এই 5-এরটা। তাহলে 8-এর দাগ থেকে 2, 4 আর 5, আর এখানের মধ্যে সব থেকে ভালো অঙ্ক এই 4-এরটি, এটা কিন্তু 3টা স্টার দিয়ে রাখবে। এরপর যে অধ্যায়টি আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, যেটা 265 পেজে আছে, কোষে দেখি 19। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন তোমাদের করতে হবে, দেখো এখান থেকে একটা বড় কোশ্চেন তোমাদের থাকে, তার মধ্যেই 7-এরটি, 8-এরটি, 10 আর 11। তাহলে এই পাতা থেকে এই 4টা অঙ্ক ভালো করে দেখবে, 7-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ আর 11-এর দাগ। এরপর পরের পাতায় মানে 266 পাতায় এখান থেকে শুধু এই 13টি আর এই 15টি। তাহলে এই পাতা থেকে 13-এর দাগ আর 15-এর দাগ এই দুটো অঙ্ক কিন্তু দেখে রাখবে। এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 17 দাগের যে কোশ্চেনগুলো আছে, এগুলো দেখো সব 1 নম্বরের জন্য কোশ্চেন। তাহলে এখান থেকে তোমরা এই 3-এরটি, 4-এরটি আর এই 5-এরটা এই পরপর 3টা অঙ্ক কিন্তু ভালো করে দেখবে। আর ডান দিকের পাতায় যে শূন্যস্থান পূরণ করি, এখান থেকে শুধু এই 2-এরটা কিন্তু দেখবে। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 18 দাগে এগুলো সব কিন্তু 2 নম্বরের কোশ্চেন। তাহলে এখান থেকে তোমাদের দেখতে হবে এই 2-এরটি আর 3-এরটি, তাহলে এই 2টি অঙ্ক শুধু দেখবে। এরপর আমরা চলে যাচ্ছি ত্রিকোণমিতি যে অধ্যায় আছে, কোন পরিমাপের ধারণা। এখানে দেখো 272 পেজ, তোমরা দেখো 272 পেজে 2টা জিনিস তোমাদের মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে এই যে দেখতে পেয়েছো 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, এইটা মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। আরেকটা তোমাদের দেখতে হবে এই যে দেখো 1 ডিগ্রি আর 1 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় দেয়
যে 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে কে বড় আর কে ছোট। তারপর দেখো 274 পেজ, 274 পেজে প্রয়োগ 8 দেখতে পেয়েছো। এই প্রয়োগ 8টা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। কি বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করি। তাহলে এইটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপর 276 পেজ, কোষে দেখি 20। দেখো এখানে 1-এর দাগ আর 2-এর দাগ যে অঙ্কগুলো দেখতে পেয়েছো, এগুলো তোমাদের একটা শর্ট কোশ্চেন দেয়, যে বলে দেবে যে এইটার বৃত্তীয় মান কত, অথবা এটাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করি। তাহলে এখান থেকে যাই দেখ না কেন তোমরা নিশ্চয়ই পারবে। তবু তার মধ্যে এই 3-এরটা আর হচ্ছে এই 5-এরটা, এই দুটো দেখবে। এরপর বড় কোশ্চেনের জন্য যেগুলো তোমাদের দেখতে হবে 4, 5 আর 6। তাহলে 6-এরটা আমি কিন্তু ওই উদাহরণে দাগ দিয়ে এসেছি, সেই একই টাইপের দেখো এখানেও অঙ্কটা আছে। তাহলে 4, 5 আর 6। আর ডান দিকের পাতায় এখানে এই 10-এরটি আর হচ্ছে 13টি। এরপর আমরা চলে যাচ্ছি এমসিকিউ যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। দেখো 14-এর দাগ থেকে 1-এরটি, 2-এরটি আর হচ্ছে 3-এরটি। 3 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে 1, 2, 3, এই 3টা অঙ্কই কিন্তু ভালো অঙ্ক। এরপর সত্য মিথ্যা যেগুলো আছে, এখানে 2টি অঙ্ক আছে, তার মধ্যেও তোমরা এই 2-এরটি ভালো করে কিন্তু দেখবে। আর শূন্যস্থান পূরণ করি, 1-এরটা স্টার দিয়ে রাখবে। নেক্সট হচ্ছে 15-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখান থেকে তোমাদের এই 1-এরটা আর এই 4-এরটা, এই 4-এরটা স্টার দিয়ে রাখবে। তাহলে 1 আর 4 এই দুটো অঙ্ক করলেই কিন্তু হবে। এরপর আমরা চলে যাচ্ছি একবারে 290 পেজ, পিথাগোরাসের উপপাদ্য যে অধ্যায়টি আছে, এখান থেকে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। দেখো 15-এর দাগের 2-এর অঙ্কটি আর এই 3-এর অঙ্কটি দুটাই কিন্তু স্টার দিয়ে রাখবে। 15-এর দাগের 2 আর 3। এরপর নিচের দিকে সত্য আর মিথ্যা যেটা আছে, দেখো এখান থেকে এই 1-এরটা ভালো করে করবে। বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা সত্য না মিথ্যা। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করি, এখান থেকে তোমাদের 1-এরটা দেখতে হবে। এরপর চলে যাও 16-এর দাগে। 16-এর দাগে যেটা আছে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এখান থেকে তোমরা দুটো অঙ্ক করবে, একটা হচ্ছে 1-এর দাগেরটি আর একটি হচ্ছে 3-এরটি। তাহলে 16-এর দাগের 1 আর 3 এই দুটো অঙ্ক করলেই কিন্তু হবে। এরপর 296 পেজ, যাদের এই অধ্যায়টা পরীক্ষা হবে মানে 23 অধ্যায়টা, শুধু তাদের জন্য দেখো। তাহলে তোমরা এখান থেকে যা যা কোশ্চেনগুলো করবে 23.1 থেকে এই যে সত্য মিথ্যা যেগুলো আছে দেখতে পেয়েছো, এখানের এই 3-এরটি, 4-এরটি আর এখানে এই 6-এরটি। তাহলে 6-এর দাগ আর 9-এর দাগে 3 আর 4 এই 3টা অঙ্ক একটু দেখবে। এরপর 299 পেজে যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা না জানলে একটা অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে না। তাহলে ছকটা কিভাবে মনে রাখবে সেটাও আমি বলে দিয়েছি, ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে দেখো এখান থেকে যা যা কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। তাহলে কোষে দেখি 23.2-এর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই দেখো মানে 5-এর দাগ থেকে সব কিন্তু মান বার করতে হবে। তাহলে মান বার করার জন্যে ওই ছকটা তোমাদের জানতে হবে, ওই ছকটা জানলেই এই মানগুলো কিন্তু সহজেই বার করতে পারবে। তাহলে কি কোশ্চেন করতে হবে, 5-এর দাগ থেকে তোমাদের করতে হবে এই 4-এরটি ভালো করে করবে আর হচ্ছে এই 6-এরটা। তাহলে এখানে যাই থাক না কেন তোমরা ওই মান বসিয়ে দিলেই অঙ্কটা কিন্তু চলে আসবে। তাহলে তবুও আমি বলছি যে 4 আর 6 এই দুটো কিন্তু ভালো করে দেখবে। এরপর ডান দিকের পাতায় এই 6-এর দাগের 7-এর অঙ্কটি ভালো করে দেখবে। 7-এর দাগের 1 আর এই 3 এই দুটো অঙ্ক দেখতে হবে। আর সবার শেষে যে 11-এর অঙ্কটা দেখতে পেয়েছো, যে থিটার কোন মানগুলোর জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্য হবে তা নির্ণয় করি। তাহলে এই 11টা ভালো করে দেখবে। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো একটু ভালো করে করে যাও, দেখবে এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এরপর 310 পেজে প্রয়োগ 40 যেটা আছে দেখো, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হয়
তাহলে সাইন টু দি পাওয়ার টেন থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার টেন থিটা এর মান নির্ণয় করি। তাহলে এইটা একটু ভালো করে দেখবে। এরপর কোষে দেখি 23.3, এখানে দেখো প্রচুর অঙ্ক আছে। তাহলে এখান থেকে তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু এখানে 3-এর দাগের এই 9-এরটি 10-এরটি 9 আর 10 সেম অঙ্ক, শুধু এখানে যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দিলেই অঙ্কটা চলে আসবে, অথবা কণাকণি গুণ করলেও অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে 9 আর 10, আর এখান থেকে এই 6-এরটা 3-এর দাগে 6, 9, 10, এই 3টা অঙ্ক ভালো করে দেখো, তাহলেই কিন্তু হবে। এরপর নিচে দেখো 5-এর দাগে যেটা আছে থিটা অপনয়ন করি, মানে এখান থেকে থিটাকে তোমাকে তাড়াতে হবে। তাহলে এখান থেকে তোমরা এই 2-এরটা ভালো করে দেখবে। এরপর 312 পাতায় এখানে তোমরা এই 7-এরটা আর এই 8-এরটা, তার মধ্যে 8-এরটা স্টার দিয়ে রাখবে, ভালো করে করবে। এরপর এখান থেকে এমসিকিউ যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, তাহলে 9-এর দাগের তোমরা এখান থেকে এই 3-এরটি 4-এরটি আর এই 5-এরটা, তার মধ্যে 5 ভালো করে দেখবে আর 3, 9-এর দাগে 3, 4 আর 5। এরপর বিয়ের দাগে মানে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, এখান থেকে 2টা অঙ্কই কিন্তু ভালো অঙ্ক, তাহলে 2টা অঙ্কই তোমাদের দেখতে হবে। শূন্যস্থান পূরণ করি, এখান থেকে তোমরা এই 2-এরটি ভালো করে দেখবে। আর এই 10-এর দাগে যে অঙ্কগুলো আছে দেখো, এগুলো খুব ভালো অঙ্ক, মানে 2 নম্বরের জন্য এগুলো হচ্ছে অঙ্ক। তাহলে 2 নম্বরের জন্য তোমাদের করতে হবে এখান থেকে 10-এর দাগের 1 স্টার দিয়ে রাখবে, 10-এর দাগের 2 আর একটা 10-এর দাগের এই 5। তাহলে 10-এর দাগ থেকে 3টা অঙ্ক করবে, 1, 2 আর হচ্ছে 5। তাহলে 23 অধ্যায় যাদের পরীক্ষা হবে তাদের সাজেশনটা আমি দিয়ে দিলাম, এখন থেকে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আর রইল বাকি উপপাদ্য, সম্পাদ্য আর প্রয়োগ। তাহলে ফার্স্ট হচ্ছে উপপাদ্য, দেখো কি কি তোমাদের করতে হবে। তাহলে উপপাদ্যর মধ্যে প্রথমেই হচ্ছে 211 পেজ উপপাদ্য 41। কি আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে 211 পেজের উপপাদ্য 41। এরপর হচ্ছে 255 পেজ উপপাদ্য 48। কি আছে? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে এইটা হচ্ছে সদৃশ্যতা চ্যাপ্টার থেকে দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে উপপাদ্য 48 করতেই হবে। আর হচ্ছে 285 পেজ উপপাদ্য 49। কি আছে? পিথাগোরাসের উপপাদ্য। কি বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই উপপাদ্যটা তোমাদের এইভাবে পড়ে যে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো এবং প্রমাণ করো। তাহলে এইভাবে যদি থাকে তাহলে এখান থেকে এইটা তোমাদের লিখতে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বলে, দিয়ে এই প্রমাণটা তোমাদের করতে হবে। তাহলে 3টা উপপাদ্য আমি বলেছি, 211 পেজে উপপাদ্য 41, 255 পেজে উপপাদ্য 48 আর 285 পেজে উপপাদ্য 49। তোমাদের 2টি উপপাদ্য থাকে, 2টা থেকে একটা যে কোনো করতে হয়। দেখবে এই 3টা করে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি কি কি প্রয়োগ তোমাদের করতে হবে। দেখো তোমাদের 216 পেজ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টি আছে, এখান থেকে 14 যে প্রয়োগটি আছে দেখতে পেয়েছো ভিভিআই, একবারে আমি ডবল স্টার দিয়ে রাখছি। তাহলে এখান থেকে প্রয়োগ 14 তোমাদের করতে হবে। এরপর 252 পেজে প্রয়োগ 18 যেটা আছে, পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি, এই প্রমাণটা করতে বলেছে। এরপর 259 পেজ কোষে দেখে 18.4-এ 5-এর দাগের যেটি দেখতে পেয়েছো, এই যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে খুব ভালো করে কিন্তু এটা করবে। আর এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এইটার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা একবার গিয়ে দেখে নেবে, দেখবে অনেক সহজ মনে হবে। আর আরেকটা প্রয়োগ তোমাদের করতে হবে যেটা 288 পেজে
দেখতে পেয়েছো প্রয়োগ 9, এটা কিন্তু ভালো করে করবে। তাহলে 4টা প্রয়োগ আমি দিয়েছি, একটা 216 পেজে, একটা 252 পেজে, 259 পেজ আর 288 পেজ। এই 4টা প্রয়োগ করে যাও, এখান থেকে তোমরা প্রয়োগটা কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে সম্পাদ্য। তাহলে সম্পাদ্য তোমরা কি করবে? দেখো, সম্পাদ্যর মধ্যে অন্তবৃত্ত আর পরিবৃত্ত এই দুটা করে গেলেই একটা কিন্তু কমন পেয়ে যাবে। পরিবৃত্তর ক্ষেত্রে কি হয়, যে একটা ত্রিভুজের দুটা বাহুর সমদ্বিখণ্ডক করতে হয়, আর অন্তবৃত্তর ক্ষেত্রে যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক করতে হয়। তাহলেই যাই অঙ্ক থাকে না কেন তোমরা কিন্তু করতে পারবে। তাহলে দেখো, তবু আমি বলে দিচ্ছি যে কোষে দেখি 11.1-এ যেটা আছে পরিবৃত্ত অঙ্কন করো, তার মধ্যে তোমরা এই 1-এর দাগের এই 5-এরটি এইটা করবে, আর এই 2-এরটি। তাহলে 1-এর দাগের 2 আর 5। আর অন্তবৃত্তর মধ্যে দেখো, কোষে দেখি 11.2-এ 1-এর দাগের এই 5-এরটা আর হচ্ছে এই 4-এরটা। তাহলে 1-এর দাগের 4 আর 5। তাহলে অন্তবৃত্ত আর পরিবৃত্ত এই দুটো করে গেলেই যে কোনো একটা তোমরা কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে অন্তবৃত্ত আর পরিবৃত্ত না করে আমি স্পর্শক থেকে করব, তাহলেও করে যেতে পারো। তবে অন্তবৃত্ত আর পরিবৃত্ত যদি করে যাও, তাহলে এই দুটো করে গেলেই একটা কিন্তু কমন তোমরা পাবেই। তাহলে স্পর্শক থেকে যদি কেউ করতে চাও, 232 পেজ, কোষে দেখি 17, এখান থেকে এই 1-এর দাগেরটি আর হচ্ছে 4-এরটি। 4-এরটা কি বলেছে দেখো, যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তাহলে এখানে দুটি স্পর্শক, অথবা যদি বলে দেয় যে একটি স্পর্শক অঙ্কন করো, তাহলে একই জিনিস। দুটা আঁকতে গেলে তোমাকে বৃত্তটা আঁকতে হবে, আর একটা স্পর্শক আঁকতে গেলে অর্ধবৃত্তটা আঁকতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর যদি কেউ মধ্য সমানুপাতি থেকে করতে চাও, তাহলে 281 পেজ দেখো, এখানে এই যে প্রয়োগ 4 আছে, তাহলে এই প্রয়োগ 4 আর হচ্ছে একবারে নিচের দিকে দেখো এই যে প্রয়োগ 5, 6 সেমি দৈর্ঘ্য ও 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে এখান থেকে প্রয়োগ 4 আর প্রয়োগ 5 এই দুটো দেখলেই কিন্তু হবে। তাহলে আবার বলে দিচ্ছি, সম্পাদ্যর হচ্ছে 4টা পার্ট আছে, অন্তবৃত্ত, পরিবৃত্ত, মধ্য সমানুপাতি আর স্পর্শক। যদি তোমরা শুধু অন্তবৃত্ত আর পরিবৃত্ত করে যাও, তাহলে এই দুটো না করলেও কিন্তু হবে, মানে ওখান থেকেই একটা কমন তোমরা পাবেই। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এখন থেকে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, এবং পরীক্ষার পর অবশ্যই জানিও যে পরীক্ষাটা তোমাদের কেমন হলো। এবং ভিডিওর শেষে আমি আগের বছরে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সেখান থেকে দেখবে অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।